আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি। আমার ঠিক থাকার ঘরের পাশে এরকম একটা ফাঁকা জায়গা ছিল। এই জায়গায় আমি কিছু গাছ রোপণ করছি। তো চলেন দেখা যাক আমি কি গাছ এনে এখানে লাগাইছি। সো বাগানে ঢোকার জন্য আমি এদিক দিয়ে একটা ছোট্ট গেট রাখছি। গেটের ঠিক পাশেই আমি যে গাছটা লাগাইছি সেটা হচ্ছে বাগান বিলাস। বাগান বিলাসটা আমি যখন আনি তখন কিন্তু আরো অনেক ছোট ছিল। এখন মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে। সো এই পাশে যে গাছটা আছে এটা হচ্ছে জলপাই গাছ। আসলে কয়েকদিন আগে ছাগল আমার বাগানে ঢুকে পড়ছিল, সো কয়েকটা গাছ খেয়ে ফেলছে, এর মধ্যে জলপাই গাছটা ছিল। আরেকটা গাছ আমি লাগাইছি, এটা হচ্ছে আমাদের এলাকায় বলে অর্বরই। এটার শুদ্ধ নামটা আমি জানি না, আপনাদের এলাকায় কি বলে জেনে থাকলে আমাকে জানাবেন। আর এখানে একটা কদবেল গাছ লাগাইছি। কদবেল গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এর পাশে আছে পেয়ারা গাছ। পেয়ারা গাছটা দেখতে ছোট কিন্তু মাশাআল্লাহ পেয়ারাগুলো কিন্তু ভালোই হয়েছে। 2টা পেয়ারা অলরেডি আমি তুলছি এবং আরও 2টা পেয়ারা কিন্তু মাশাআল্লাহ ধরে আছে। এ পাশে আমি একটা শশা গাছ এনে লাগাইছিলাম, দেখা যাক শশা হয় কিনা। এ পাশে একটা টক মিষ্টি বড়ই গাছ আনছিলাম, এটাও কিন্তু ছাগলে খেয়ে ফেলছিল, আসলে করার নাই। আর এটা হচ্ছে ব্লুবেরি। আমাদের এলাকায় এটার নাম হচ্ছে স্যাঙ্গা ফল গাছ। সো আপনাদের এলাকায় এটাকে কী বলে কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে আনছি এই গাছটা হচ্ছে ডালিম গাছ। এই যে ডালিমের ফুল কিন্তু আসতেছে আস্তে আস্তে। সো দেখা যাক ডালিম হয় কিনা। এই পাশে এটা হচ্ছে পুদিনা এবং এখানে তুলসী পাতা গাছ আছে। আর এই গাছটা হচ্ছে কামরাঙা গাছ। ছাগলে মাথাটা খেয়ে ফেলছিল কিন্তু আবার কিন্তু কুশি দিচ্ছে। সো এখানে কাঁঠাল গাছ লাগাইছিলাম, সেটাও ছাগলে খাইছে। এপাশে একটা মেহেদি গাছ আছে এবং এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা গাছ, আমাদের এলাকায় কারণ নাই, কামিনে লাগাইছি দেখি হয় কিনা। এটা হচ্ছে তেজপাতা গাছ। সো দেখা যাক কি হয় কিনা। এখানে আমি 6টা পেঁপে গাছ এনে লাগাইছিলাম। মাশাআল্লাহ পেঁপে গাছগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে এবং কয়েকটা গাছে কিন্তু ফুলও আসছে। এই যেমন এই গাছটায় মাশাআল্লাহ ফুল চলে আসছে। আর এখানে কাঠবাদাম গাছ আনছিলাম, সেটা ছাগলে মাথা খেয়ে ফেলছে। এবং সাজনা গাছের ডাল এনে লাগাইছিলাম, সেই ডাল থেকে কিন্তু মাশাআল্লাহ কুশি দেওয়া শুরু করছে। আর এখানে আমি কিছু মিষ্টি কুমড়া গাছ আনছিলাম, এগুলো 10 টাকা করে চারা খাটে বিক্রি করে, সেই চারাগুলো আনছিলাম। মিষ্টি কুমড়া আমি অলরেডি খাইছি এবং আরও কিছু মিষ্টি কুমড়া কিন্তু ধরে আছে। এই যে দেখেন একদম ফ্রেশ, কোনো প্রকারের কোনো ফরমালিন ছাড়া। এই যে আরেকটা। আর এখানে কিছু মরিচ গাছ এবং বেগুন গাছ লাগাইছিলাম। বেগুন গাছ থেকে আমি প্রায় 7 থেকে 8 কেজি বেগুন আমি তুলে ফেলছি এবং প্রতিনিয়ত তোলা হচ্ছে। এবং কিছু মরিচ গাছ লাগাইছিলাম। মরিচ গাছের মাঝখানে পোকা আক্রমণ হয়েছিল, পরে বীজ দেওয়াতে মোটামুটি এখন ঠিক হচ্ছে। যে পোকার কারণে কিন্তু রোগবালাইয়ের কারণে এই যে মরিচগুলো কিন্তু নষ্ট হয়ে গেছিলো। এই ছিল আমার বাগানের গাছগুলা। এগুলো অনেক ছোট গাছ আমি এনে লাগাইছিলাম, মাশাআল্লাহ অনেকগুলা গাছ অনেক বড় হয়ে গেছে। বাকিগুলা ছাগল ঢুকে পড়ার কারণে কয়েকটা গাছ নষ্ট হয়ে গেছিলো। আমি আরও কিছু গাছ আনবো। আমি এখানকার যে বেগুন গাছ এবং এই কাঁচামরিচ গাছগুলো আছে এগুলো আমি তুলে ফেলবো। তুলে এই সারিতে আমি বেশ কিছু ফল গাছ এনে লাগাবো। বাংলাদেশের দেশীয় ফল যত ধরনের পাওয়া যায় সব ধরনের গাছ আমি এনে রোপণ করার চেষ্টা করব, যাতে আমার পরিবারের ফলের চাহিদা মিটে যায়। আমি চেষ্টা করব 3-4 মাস পরে আমি আরেকটা ভিডিও দেওয়ার, যে ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই গাছগুলা 3-4 মাস পরে কতটা সুন্দর হয়। সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাই।